আমি বলছি যে ভাত খাবেন কিনা, তাতে মানে যদি তার মেজাজ খারাপ থাকতো মারধর করতো। সে রাত করে বাড়িতে আসলে আমি যদি বলতাম এত রাত করে আসছেন কেন, তাতেও মারধর করতো। এতে কি বুঝাইতো স্ত্রীকে তার পছন্দ হয়নি নাকি মানে মূলত একটা মানুষ মারধর করতো, তারপর কি মাথায় কোনো প্রবলেম ছিল না নেশাখোর বা এমন ছিল? না না, মাথায় তার কোনো প্রবলেম নেই, সে এত বড় একটা চাকরি করছে সম্মানের সহিত, তার মাথায় কোনো প্রবলেম। নেশায় কি আসক্ত ছিল কিনা? না, ওনার কোনো নেশাগত। তাহলে ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, স্ত্রী আছে, সন্তান আছে, পরে আপনাকে মারধর করে? মানে সে আমাকে হয়তো পছন্দ করতো না, এরকম একটা অ্যাটিটিউড তার মধ্যে কাজ করে। আপনি কত বছর ধরে তার সাথে সংসার করেছেন? 8 বছর চলে। 8 বছর। 8 বছরে তো আপনার একটা অভিজ্ঞতা হওয়ার কথা যে আসলে আপনার হাজবেন্ড কি কারণে আপনাকে মারধর করে কিংবা অন্য নারীর প্রতি কি কারণে সে লিপ্ত হয়েছে। শুনেন, সে আমি এটা বলি জন্যই আমি খারাপ। আমি তাকে কেন জিজ্ঞাসা করব, আমি একটা স্ত্রী হয়ে তাকে কেন জিজ্ঞাসা করবো যে সে অন্য মেয়ের সাথে কেন কথা বলে? যখনই আমি এটা বাধা দিতে গেছি, যখনই এটা আমি প্রতিবাদ করতে গেছি, তখনই আমি খারাপ, আমার সমস্যা, বরঞ্চ আমার নামে তিনি বাজে বাজে মন্তব্য করে বসেন। এগুলা কি প্রথম থেকে আপনার শাশুড়ি বা শ্বশুরকে জানাতেন? হ্যাঁ, আসলে আমাকে একদিন মেরে, মানে এনারা সবাই সাক্ষী, আপনি শুনতে পারেন, এমনভাবে মারছে আমার সারা শরীরে, মানে 14 সেন্টিমিটার পর্যন্ত দাগ আছে, এটা আমার মেডিকেল রিপোর্ট আছে। আমার মুখ ফাটায় ফেলছে, আমার মানে নাক ফাটায় ফেলছে। ইভেন আমার ওখানে আমার শাশুড়িও প্রেজেন্ট ছিল, আমার দেবরও প্রেজেন্ট ছিল। আমার শাশুড়ি, আমার দেবরে 3 জন, আমার স্বামী 3 জন মিলে আমাকে মারছে। তাহলে আমরা কি ধরে নেব যে যখন আপনাকে বিয়ে করে সে তার অনিচ্ছে তার বাবা মা তাকে বিয়ে দেয় এমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হয়তো এরকম। এই কথা কি আপনি কোনো সময় জিজ্ঞেস করছেন আপনার শ্বশুর শাশুড়িকে যে আসলে আমাকে আপনারা আনলেন আপনার ছেলে বউ হিসেবে, তাহলে আপনার ছেলে আমাকে কেন এরকম আসলে অত্যাচার করে? আমি বলেছি, আমাকেও তারা বারবার বলেছে ধৈর্য ধরো, সময় হলে ঠিক হয়ে যাবে। আজ ধৈর্য ধরতে ধরতে 8 বছর। আমি কখনো মিডিয়াতে জানাই নাই, কখনো পুলিশের কাছেও যায়নি, কিন্তু তিনি আমাকে বাধ্য করতেছেন আজকে এই পর্যন্ত নিয়ে আসতে। তিনি আমাকে মিডিয়াতে নিয়ে আসলেন। আচ্ছা, এতটা বছর হয়ে গেল, মানে 8টা বছর আপনি এখনো স্বামীর আশায় আছেন কিংবা থাকবেন, তো সেই স্বামী আসলে বিভিন্ন জায়গায় এই ধরনের পরকীয়া করতে আছে, তো আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? আর এবং যদি সে ওই যে নতুন স্ত্রী মেয়ে তাকে যদি বিয়ে করে আপনাকে নিয়ে থাকতে চায় একসাথে, তাহলে আপনি থাকবেন কিনা? না না, আমি কখনো সতীনের সংসার করবো না। করবেন না? সেক্ষেত্রে করবো না। মানে সে তো চাইতে আছে, যেহেতু আপনাকে সে ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর ঠিক মতো নেয় না, এবং অন্য অন্য জায়গায় আমরা দেখি যে প্রকাশ্যে আসলো যে অন্য মেয়ের সাথে সে ঘোরাফেরা করছে, বিভিন্ন সময় কাটাচ্ছে, তো আপনার খোঁজ খবর নিচ্ছে না। এখন যদি সে চায়, যেহেতু এত বড় ঘটনা ঘটলো, যে আপনাকেও সে রাখতে চায় এবং যে মেয়ের সাথে এই ঘটনা ঘটলো তাকেও রাখতে চায়, শোনেন, আমাকে যদি সে রাখতে চায় ঠিক আছে, আর আমি সতীনের সংসার তো করবো না। ঠিক আছে, তাকে বাদ দিয়ে আসতে হবে, তাকে যেভাবেই হোক বাদ দিয়ে আসতে হবে। যেহেতু আমি তার মানে আপনাদের ভাষ্য মতে যদি আসি যে সেও তার স্ত্রী, তাহলে আমি তার লিগাল প্রথম ওয়াইফ, সেই হিসাবে আমার ডিমান্ড আগে। হ্যাঁ, আমার সন্তানদের খরচপাতি দিয়ে এবং দলিলে তিনি সই স্বাক্ষর করে আমাকে মানে সুন্দর স্বাভাবিক জীবনে কিভাবে পরিচালিত করবে সেটা তাকে লিখে পড়ে আসতে হবে।